সো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতেছো। ইভেন তোমাদের স্বপ্ন পূরণ হবে। তোমরা অনেকে জানতে চেয়েছো, ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল পরীক্ষায় কি কি করানো হয়, সেখানে কি কি কারণে বাদ দেওয়া হয়, এবং বাদ হলে সেটার জন্য আর পরবর্তী আমি আবার মাঠ করতে পারবো কিনা বা সেখানে যেতে পারবো কিনা, ইভেন এই সমস্ত সমস্যা থেকে কিভাবে নিজেকে আগে রিকভার করে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে গিয়ে মেডিকেল পরীক্ষায় ফিট হতে পারি এবং তোমাদের চাকরি হবে। তোমরা অনেকেই অনেক আশায় পড়ে আছো যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের ইউনিফর্মটা যে কোনো মূল্যে গায়ে জড়াতে হবে। ইভেন বাংলাদেশ সেনাবাহিনীতে তোমাদের জন্য একটা সুখবর, সেটা এবার সারা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে যোগদান করতে পারবে, অ্যাটলাস্ট প্রায় 12,000 মতো। সেহেতু বাংলাদেশের সবচেয়ে এটি সর্ববৃহৎ সার্কুলার সরকারি চাকরি হিসাবে ইভেন এই এসএসসি পাস করেই তোমরা নিঃসন্দেহে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এখনই অ্যাপ্লিকেশন করনি, এখনই করে নাও। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 21শে ডিসেম্বর থেকে, চলবে 31শে জানুয়ারি। এর ভিতরে যদি তুমি অ্যাপ্লিকেশন না করো তাহলে কিন্তু 1 বছর আবার বসে থাকতে হবে। ইভেন দেখা যাবে অনেকের বয়স ওভার হয়ে যাবে। অনেকে ভাবতেছো যে আজকে করব কালকে করব, করা হবে না, তখন তুমি আর অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে পারবে না। বাট অ্যাপ্লিকেশন করলেও কিন্তু তোমাদের একটা প্রস্তুতি নিতে হবে, কারণ সেখানে লিখিত পরীক্ষা আছে, ভাইভা পরীক্ষা আছে। সেই প্রস্তুতি নিয়েই কিন্তু তোমার সৈনিকের মাঠে উত্তীর্ণ হতে হবে। সেই সাথে ফিজিক্যাল ফিটনেস তো আছেই। তো আমি এই 3টা বিষয়ে আলোচনা করব, তোমার লিখিত ভাইভা পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস এবং মেডিকেল পরীক্ষা সম্পর্কে। তো এই 3টাই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর প্রথমে বলবো, তোমরা লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য খুব সহজে প্রস্তুতি সম্পন্ন করো প্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটির সাথে। এই বইটি এবার আপডেট করা হয়েছে, আমাদের ছাত্র আন্দোলনের সমস্ত কিছু এই বইতে লিপিবদ্ধ করা হয়েছে, যেটা বাজারের অন্য কোনো বইয়ে পাবা না। সো তোমার সৈনিকের প্রস্তুতি খুব সহজ করবে এই বইটি। আর এই বইটি এখনই সংগ্রহ করতে ভিজিট করো প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। এখন আসা যাক, তোমরা অনেকেই প্রশ্ন করেছো, ভাইয়া মেডিকেল পরীক্ষায় কি কি করানো হয়। মানে তুমি মনে করো আজকে তোমাকে সেনাবাহিনীর সৈনিকের মাঠে যাওয়ার জন্য বলা হয়েছে, তুমি সেখানে গেছো, মানেই তোমার বিভিন্ন পরীক্ষা যাচাই বাছাই শুরু হয়ে গিয়েছে। সেখানে গেলেই তোমাদেরকে সব সেপারেশন করে দাঁড় করাই দিবে, তোমাদের মেডিকেল পরীক্ষা শুরু হবে। মেডিকেল পরীক্ষায় প্রথম যে বিষয়টা দেখে সেটা তোমার হাইট, তোমার উচ্চতা কত। তুমি ছেলে পাত্র হলে যদি তোমার 5 ফুট 5 ইঞ্চি না হয় এবং মেয়ে হলে 5 ফুট 1 ইঞ্চি না হয়, সেখানে বাদ দিয়ে দিবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমার উচ্চতা তো নাই, কিন্তু আমি অ্যাপ্লিকেশন করেছি, আমার কি তাহলে চাকরি হবে না? হ্যাঁ, চাকরি হবে। তোমার মাঝখানে কিছুদিন সময় পাবা, এই সময়ের ভিতরে ফিজিক্যাল এক্সারসাইজ করো, পাশাপাশি লং লুক সেবন করো। ইন্ডিয়ান এই ক্যাপসুলটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং ইন্টারন্যাশনাল ভেরিফাইড। তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে উচ্চতা নিয়ে ভুগছো, তারা যদি লং লুক সেবন করো, তোমাদের উচ্চতা বেড়ে যাবে। ইভেন তোমাদের উচ্চতা বেড়ে গেলে কিন্তু চাকরি হবে। এই সময়ের ভিতরে তুমি এটা সেবন করতে শুরু করো, তোমার উচ্চতা বেড়ে যাবে, দেন মাঠে গেলে চাকরি অনায়াসে হয়ে যাবে। এরপরে যেটা দেখবে সেটা হচ্ছে তোমার ওজন। ওজনের ক্ষেত্রে দেখা যাবে অনেকের ওজন অতিরিক্ত কম থাকবে, যেমন বিশেষ করে মেয়েদের এটা বেশি হয়, আবার ছেলেদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন হয়। ওজন যাদের কম আছে বা ওজন বেশি আছে, সেখানে কিন্তু ওজন কম বেশি হলে বাদ দিয়ে দিবে। একটা নির্দিষ্ট পর্যায়ে থাকতে হবে, যেমনটা তোমাকে ফিটনেস দেখাবে, ঠিক আছে? একদম চিকন না, একদম মোটাও না, স্ট্যান্ডার্ড বিএমআই অনুসারে তোমার ওজন ঠিকঠাক থাকলে কিন্তু চাকরি হবে। যদি ঠিকঠাক না থাকে তাহলে চাকরি হবে না। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই আমার অতিরিক্ত ওজন কমাতে পারতেছি না, তো আমি অনেক চিকন মোটা হতে পারতেছি না। তো তোমার অতিরিক্ত ওজন কমানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে ইন্ডিয়ান কিউসিলিন। কিউসিলিন সেবন করলে দেখা যাবে প্রতি মাসে তোমার 7 থেকে 10 কেজি ওজন কমে যাবে। ইভেন তোমাদের যাদের ওজন বৃদ্ধি পাচ্ছে না, ওজন বাড়ানোর জন্য অবশ্যই তোমরা সেবন করতে পারো হেলথ ফিট অথবা গুড হেলথ। এই 2টি ক্যাপসুলের যে কোনো একটি ক্যাপসুল সেবন করতে পারো, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রতি মাসে দেখা যাবে 25 দিনে তোমাদের 4 থেকে 5 কেজি ওজন বৃদ্ধি পাবে। সো এখন তোমার কতটুকু ওজন কমানো প্রয়োজন, কতটুকু বাড়ানো প্রয়োজন, যদি এমনটা থাকে আমাদের সাথে পরামর্শ করে তুমি এটা সেবন করতে পারো, তাহলে আমরা তোমাদেরকে সঠিক একটা গাইডলাইন দিয়ে দেবো, যেটাতে তোমার ওজন তুমি রিকভার করতে পারবা, ঠিক আছে? এখন আরো সমস্যা যেটা মেডিকেল পরীক্ষায় বাদ দেয়, তোমাদের শরীরে বিভিন্ন অংশে কাটা দাগ থাকবে। এই কাটা দাগ থাকলে কিন্তু বাদ দিয়ে দিবে। দেখা যাবে ব্লেডে হাত কেটে ফেলবা, অথবা অপারেশন করা সেলাইয়ের দাগ থাকবে, বা অ্যাক্সিডেন্ট করে কোথাও কেটে যাবে। এই সমস্ত কাটা দাগ থাকলে কিন্তু তোমাদেরকে বাদ দিয়ে দিবে মেডিকেল পরীক্ষায়। সো কাটা দাগ রিমুভ করে কিন্তু মাঠে যেতে হবে। তোমরা ভাবতেছো যে কাটা দাগ নিয়ে মাঠে যাবো আর আমার চাকরি হয়ে গেল, বিষয়টা এমন না। কাটা দাগ থাকলে অবশ্যই রিমুভ করে যেতে হবে। তুমি ব্লেড দিয়ে হাত কেটে ফেলো, বা অপারেশন করে সেলাই করো, বা অ্যাক্সিডেন্ট করো, তবে হ্যাঁ, এটা যদি মাত্রা কম হয়, বাট ব্লেডে যদি তুমি একটাও দাগ দাও হাতের উপরে, সেটার জন্য কিন্তু তুমি বাদ বলে গণ্য হবা। বাট ওই দাগটা রিমুভ করতে হবে। ইভেন কাটা দাগ রিমুভ করার জন্য তোমরা এখন থেকে ব্যবহার করতে পারো ল্যাভেন্ডার চাইনিজ জেল। এই জেলটি ব্যবহার করলে তোমার যে কোনো মাত্রায় কাটা দাগ একেবারে রিমুভ হয়ে যাবে ন্যাচারালি, যেটার জন্য তোমার লেজার ট্রিটমেন্ট বা সার্জারি কোনো কিছুই করতে হবে না। সো তোমরা মাঠে যাওয়ার পূর্বে এখন থেকে ট্রাই করো তোমাদের কাটা দাগ রিমুভ করার জন্য, যাতে করে কাটা দাগ রিমুভ হলেই সেখানে মেডিকেল পরীক্ষা অন্তত তুমি বাদ না হয়ে যাও। হ্যাঁ, মেডিকেল পরীক্ষা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা আছে তোমার বুকের মাপ। মেয়েদের জন্য সর্বনিম্ন 28 ইঞ্চি এবং ছেলেদের জন্য সর্বনিম্ন 30 ইঞ্চি। এটা সবারই থাকে, কিন্তু বুক ফুলানো অবস্থায়, যখন নিঃশ্বাস নিয়ে ফুলবা
তখন তোমার হচ্ছে 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে। দেখা যাবে অনেকেরই, আমারই যেমন প্রথম মাঠে আমার হচ্ছে 1.5 ইঞ্চি বৃদ্ধি পায়, তোমাকে বাদ দিয়ে দিয়েছিল। অনেকেরই দেখা যাবে 1 ইঞ্চি বাড়ে বা 2 ইঞ্চি বাড়ে না, বা তার চেয়ে কম বাড়ে। বেশি বাড়লে ভালো, বাট কম বাড়লে কিন্তু হবে না। তোমার যে মাপ থাকবে স্বাভাবিক অবস্থায় ফুলানো অবস্থায় 2 ইঞ্চি বাড়তে হবে। সো তোমাদের অনেকের এরকম নাই। এখন থেকে তোমরা পুশ আপ দিতে থাকো, বুকের ভিতরে নিঃশ্বাস নিয়ে দৌড়াতে থাকো, পানিতে ডুব দিয়ে থাকো নিঃশ্বাস নিয়ে। হ্যাঁ, আবার বেশি সময় থাকা যাবে না, এতে সমস্যা হতে পারে। সো তোমরা এভাবে কিন্তু বুকের এই যে মাপটা সেটাকে তুমি বৃদ্ধি করতে পারো। এরপরে দেখা যাবে বাদ দিবে তোমার যেটা কারণ, সেটা হচ্ছে তোমাদের অনেকের অতিরিক্ত হাত পা ঘেমে যাবে। দেখা যাবে হাতের তালু ঘেমে যাচ্ছে, পায়ের তালু অতিরিক্ত ঘেমে যাচ্ছে, সেখানে ড্রাই একটা ভাব হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঘাম হয়ে যাচ্ছে। তো তোমার যদি ওই রকম একটা অবস্থা সৃষ্টি হয়, সেখানে যদি এটা দেখে, তাহলে কিন্তু তোমার চাকরি হবে না। মাঠে যাওয়ার পূর্বে কিন্তু এটা সমাধান করতে হবে। আর তোমাদের যাদের অতিরিক্ত হাত পা ঘেমে যায় বা অন্যান্য অংশ ঘেমে গিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, অবশ্যই ঘাম প্রতিরোধের জন্য তোমার ড্রাই স্কিন ব্যবহার করতে পারো। ড্রাই স্কিন ব্যবহার করলে তোমাদের অতিরিক্ত ঘাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে। এছাড়া দেখা যাবে তোমাদের অনেকেরই হচ্ছে মাথার চুল পেকে যায়, 2-1টা করে চুল পেকে যাচ্ছে। এই চুল পেকে গেলে কিন্তু চাকরি হবে না। তোমরা কি করো, মাঠে যাওয়ার আগে চুল কালার করো, দুলহান নাও বা অন্য কলপ ইউজ করতেছো। তোমরা যদি এভাবে মাঠে যাও, সেখানে দেখা যাবে তোমাদেরকে বাদ দিয়ে দেবে। ন্যাচারালি চুল পাকা প্রতিরোধ করতে হবে। যে তোমার চুল পাকা বন্ধ হয়েছে, তুমি প্রতি 2 মাস পর পর যদি এলিট শ্যাম্পু ব্যবহার করো, তাহলে তোমাদের চুল পাকা থেকে পরিত্রাণ পাওয়া যাবে এবং প্রতিরোধ হবে। সেহেতু তুমি ন্যাচারালি চুল পাকা প্রতিরোধ করে মাঠে গেলে কিন্তু তোমাদের চাকরি হয়ে যাবে। এই কারণে কিন্তু অনেকে বাদ দিয়ে দেয়। এছাড়া দেখা যাবে অনেকের 2 হাঁটুর মাঝখানে লেগে যাবে মেডিকেল পরীক্ষায়, লেগে গেলে কিন্তু চাকরি হবে না। তোমরা হচ্ছে অনেকে এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া 2 হাঁটুর মাঝখানে তো লেগে যায়, কিন্তু আমার চাকরি করার খুব ইচ্ছা, আমি কিভাবে এটা সমাধান করতে পারি? তোমরা 2 পায়ের মাঝখানে বালিশ দিয়ে ঘুমাও। এছাড়া আমার ইউটিউবে একটা ভিডিও আছে, তোমার হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে তোমার হচ্ছে 2 হাঁটুর মাঝখানে ফাঁকা করা, সেটাও তোমরা দেখতেছো। সেই পাশাপাশি যদি তোমরা অ্যাবডোমিনাল স্টপ ডেফিনেশন এই ক্রিমটি ব্যবহার করো, তাহলে তোমাদের 2 হাঁটুর মাঝখানে অতি দ্রুত ফাঁকা হয়ে যাবে। সো তুমি কিন্তু এই উপায়টাও অবলম্বন করতে পারো। এছাড়া দেখা যাবে তোমাদের অনেকেরই পায়ে ভেরিকোজ ভেইন আছে। পায়ে ভেরিকোজ ভেইন আছে, তুমি চাচ্ছ ইনজেকশন পুশ করবা বা সার্জারি করবা বা অপারেশন করবা, এটা দিয়ে আসলে তুমি পারফেক্ট সলিউশন পাবা না, পূর্বে কেউ হতে পারে নাই। সো তুমি হচ্ছে ভেরিকেজ ভেইন রিমুভের জন্য এই সময়ের ভিতরে তুমি ভেরিকেজ ভেইন স্প্রে ব্যবহার করো। স্প্রে ব্যবহার করলে তোমার এই ভেরিকেজ ভেইন থেকে পরিত্রাণ পাওয়া যাবে। ইভেন মাঠে গেলে তুমি মেডিকেলে ফিট হবা, তোমার চাকরি হবে। এছাড়া দেখা যাবে অনেকেরই তোমার নখের সমস্যা থাকবে, নখের কুনির সমস্যা, নখে ইনফেকশন বা নখে অন্যান্য সমস্যা থাকবে। এই সমস্ত সমস্যা থাকলে কিন্তু তুমি মাঠে গেলে চাকরি হবে না, সেখানে মেডিকেল পরীক্ষায় তোমাকে বাদ দিয়ে দিবে। এই নখের সমস্যা সমাধান করে যেতে হবে। দেখা যাবে তোমরা নখ অনেকে তুলে ফেলবা, নখের ভিতরে রক্ত জমে থাকবে, ইনফেকশন হবে। এই সমস্ত সমস্যা থাকলে কিন্তু তোমার কোনোভাবেই চাকরি হবে না। ইভেন এই নখের সমস্যা সমাধান করার জন্য অবশ্যই তুমি এই ফিডো চাইনিজ এই জেলটি ব্যবহার করতে পারো। এই জেলটি ব্যবহার করলে তোমার এই নখের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। এছাড়া সেখানে একটি চোখের পরীক্ষা হবে। চোখের পরীক্ষার জন্য এটা নর্মাল। তোমরা অনেকে ভাবো যে 6/6 ডাক্তার না হলে চাকরি হবে না। 6/6 না হলেও চাকরি হয়, বাট সেখানে যে পরীক্ষাটা হবে সে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সে পরীক্ষায় তোমাকে কনফিডেন্সলি অ্যান্সার করতে হবে, যেটা খুব সহজ। তুমি যদি করতে পারো, তোমার চাকরি অনায়াসে হয়ে যাবে। চোখ পরীক্ষা করার জন্য সেখানে অন্যান্য কোনো অ্যাক্টিভিটিস বা সরঞ্জাম নাই। তোমার চোখ পরীক্ষার জন্য শুধুমাত্র সেখানে একটা পরীক্ষায় যথেষ্ট। সে পরীক্ষায় তুমি খুব সহজে উত্তীর্ণ কিভাবে হবে সে বিষয়ে আমি তোমাদেরকে একটি ট্রিক্স ভিডিও দিব। সেই সাথে সেখানে তোমার নাকের পলিপাস দেখবে, যে নাকে পলিপাস আছে কিনা। পলিপাস থাকলেও চাকরি হয়, বাট সেটা মাত্রা যদি কমানো যায় তাহলে অতি সহজেই চাকরি হয়ে যায়। সেখানে আরো দেখবে তোমার কানের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, কানে ইনফেকশন আছে কিনা বা কানে অন্যান্য সমস্যা আছে কিনা। সেই সমস্ত সমস্যা থাকলে কিন্তু সেখানে একটু বাদ দিয়ে দেয়। বাট তুমি হচ্ছে পূর্ব প্রস্তুতি যদি নিয়ে রাখো যে এই সমস্যা আছে, এগুলো সমাধান করে সেখানে যাব, তাহলে তোমার চাকরি অনায়াসে হয়ে যাবে। আর কোনো সমস্যা নাই। তোমার রক্তে যদি HbS পজিটিভ না থাকে, তাহলে তোমার চাকরি অনায়াসে হয়ে যাবে। সাঁতার জানতে হবে, মাস্ট বি, তুমি চাকরি পেয়ে যাবা। এখন হচ্ছে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিবা। তোমার প্রস্তুতি সম্পূর্ণ করব আমরা, আমাদের ওয়ারিয়র ডিফেন্স কোচিং সেন্টার তোমাদের প্রস্তুতি সম্পন্ন করাবে। তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে, এমওডিসি পদে, সাধারণ সৈনিক, ট্রেড 1 ট্রেড 2 তে যোগদান করতে চাচ্ছ, তোমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এখন থেকে নিতে হবে আমাদের কোচিং সেন্টার থেকে চূড়ান্ত প্রস্তুতি। আমরা তোমাকে এখানে মেডিকেলে ফিট করব, তোমাদের রিটার্ন পরীক্ষা, ভাইবা পরীক্ষা এক্সপার্ট করাবো, তোমাদের ফিজিক্যালি কন্ডিশন ডেভেলপ করাবো, যাতে করে সেনাবাহিনীর সৈনিকে মাঠে গেলে তুমি সবার চেয়ে আলাদা, তোমার চাকরি খুব সহজে হয়ে যায়। আমাদের কোচিং সেন্টারে এখনই ভর্তি হয়ে যাও। প্রথম ব্যাচে আমাদের আসন সংখ্যা সম্পূর্ণ হয়ে গিয়েছে, সেখানে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে ভর্তি হয়েছে, 70 জন। দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে, এটা চলবে আগামী ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে। সেহেতু তোমরা এখনই ভর্তি হয়ে নাও। অনেক ছেলে এবং মেয়েদের স্বপ্ন পূরণ হবে এখান থেকে। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে এসে এখানে আমাদের থেকে প্রশিক্ষণ গ্রহণ করে পড়ালেখা এক্সপার্ট হয়ে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। এটা লোকেশন পাবনা সদর, হেমায়তপুর ইউনিয়ন, মেন্টাল হসপিটালের পাশে। ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পৃথক ভাবে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। সো আদেরি না করে এখনই তোমার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে এখনই ভর্তি হয়ে যাও। দ্বিতীয় ব্যাচের রেজিস্ট্রেশন চলছে, শুরু হবে 15 ফেব্রুয়ারি। আদেরি না করে এখনই ভর্তি হয়ে নাও। এই ছিল মেডিকেল পরীক্ষা সম্পর্কে আমার বিস্তারিত সকল কিছু। এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারাই ভিডিও দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।